তো হ্যালো গাইস, আমি বিথি বলছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি প্রথম ফার্স্ট ব্লগ শুরু করছি। তো চলো, এখন বাজে সন্ধ্যে 6টা বাজে ঘড়িতে। তো আজকে বৃহস্পতিবার। তো আমি দেখো লাল শাড়িটা পরে নিয়েছি, তো দেখতেই পাচ্ছো। মা লক্ষ্মী সেজেছে একটুখানি। তো আমি এখন বৃহস্পতিবারে পুজো দেবো, তো তোমাদের সাথে শেয়ার করি, চলো। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা কে কে, মানে তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজোর ঘট বসানো হয়। তো আমি প্রদীপে তেল দিয়ে দিলাম। বসে যা একটু। তো এদিকে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর ধূপও ধরিয়ে দিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছ দুপুরবেলা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সব ঠাকুর এখানে। তো এদিকে দেখো আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর এখানে আছে আমি দুপুরের বেলায় তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, তোমার ঘটও পাতিয়েছি, লক্ষ্মীর ঘট। তো তোমাদের এরকম কার কার বৃহস্পতিবারের পুজোতে এরকম লক্ষ্মীর ঘট পাঠানো হয়, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার পুজো দিতে খুবই ভালো লাগে, কিন্তু কী করবো, দেখো প্যাসেজটা খুবই ছোট, কিন্তু কিছু করার নেই, এর মধ্যে আমাকে পুজো দিতে হবে। তো এখন ঠাকুরকে আমি খেতে দেবো। তো চলো, তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, একটু মানিয়ে নিও। প্রসাদে আমি নকুলদানা দিচ্ছি, কিন্তু কিছু করার নেই, যেহেতু বাজারে যেতে পারিনি আজকে, ফলটা আনতে পারিনি। এটা হচ্ছে আমাদের গুরুদেবকে খেতে দিচ্ছি, যেহেতু আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই ঠাকুরকে ঢেকে খেতে দিতে হয়, যেটা নিয়ম আমাদের। আর এটা দেওয়া হচ্ছে মহাদেবকে যেহেতু তুলসী পাতা দিতে নেই, তো তার জন্য দেখতে পাচ্ছ।
মন ভরে দেয়। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছি এটা প্রেশার কুকার, আর এটা হচ্ছে মটর। মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দেবো। স্বাদ মতো নুন দেবো, আর সামান্য একটু হলুদ দেবো, যাতে কালারটা মটরের ভালো হয়। তো ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসতে ভালো। তো এই মটরটা সিদ্ধ হোক, আর এখানে আমি মশলাটা কষিয়ে নেবো। মটর দিয়ে কী হবে তো ঘুগনি করবো, তোমাদের সাথে বলেই দিলাম। তো ঘুগনিটা আমি কি করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি। তোমরা হচ্ছে আমার বন্ধু বা পরিবার, তো যাই হোক তোমাদের আমি বন্ধু হিসেবে পরিবার হিসেবে মানি। তো তোমাদের অধিকার আছে আমার বিষয়ে কিছু জানার, তো সেটাই আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। তো রোজই ব্লগ দেওয়ার চেষ্টা করব। এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আর এখানে আমি মশলা পেস্ট করে রেখেছি মিক্সারে। সরি, একটু ভুল হচ্ছে যেহেতু ফার্স্ট ব্লগ। তো এখানে পেঁয়াজ রসুন আদা সব দিয়ে পেস্ট করে রেখেছি আমি। তো এটা আমি তেলের মধ্যে এখন দিয়ে দেবো। মশলাটা এখানে হতে থাক, তো আরো কিছু তোমাদের সাথে শেয়ার করি, চলো। এই গামলাটা নিয়ে নিয়েছি, এখানে আটা, এই দিক দিয়ে ধর, উল্টো দিয়ে বাড়। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, এখন আটাটাকে আমি ভালো করে মেখে নেবো। তো গাইস এখন আমি আটা ভালো করে মেখে নিই আর এই ঘুগনি বানাই। তো আজকে ব্লগটা এই জন্য, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো।